শাহরুন, শাবান মাসটা এমন একটা মাস তুফতাহু ফীহিল খায়রাত, যে মাসের মধ্যে বান্দার ভালো কাজ করার জন্য যত দরজা আছে সবগুলো দরজা আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মানে এই মাসের মধ্যে মানুষ বেশি বেশি কি করতে পারে, ভালো কাজ করতে পারে, বেশি বেশি নেক আমল করতে পারে। ওয়া তানজিলু ফীহিল বারাকাত, এবং যত বরকত আল্লাহ এই মাসের মধ্যে বান্দার প্রতি অসংখ্য বরকত নাযিল করেন। সুবহানাল্লাহ। ফজিলত আর ফজিলত। এরপর বলেন ওয়া তাকতুবু ফীহিল খাতিয়াত, বান্দা যা গুনাহ কাজ করবে গুনার কাজগুলোকে আল্লাহ ছেড়ে দিবেন। ওয়া তুকাফিরু ফীহিস সাইয়্যাত, বান্দা যা গুনার কাজ করবে এই শাবান মাসের ওসিলায় বান্দার গুনাহের কাফারা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। গুনাহ সব মিটাই দেওয়া হবে, গুনাহ থাকবে না। এরপর বলছেন, নবী বলছেন ওয়া তাকসুরু ফীহিস সালাওয়াত, রাসূল বলছেন ওয়া তাকসুরু ফীহিস সালাওয়াতি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল বারিয়া। এরপরে মাসের মধ্যে উম্মতের উচিত বেশি বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। বেশি বেশি কি পাঠ করা? দরুদ শরীফ পাঠ করা। এমনিতে দরুদ শরীফ সব সময় পাঠ করা যায়, সব সময় পাঠ করা যায়, কিন্তু রাসূল বলেন যেহেতু এত ফজিলত বরকত দিচ্ছেন আল্লাহ, খায়রাতের শুরু করে দিচ্ছেন, গুনাহের কাফারা করে দিচ্ছেন, এই সবগুলো আপনার বাহ্যিক ওসিলায়, নবীজির ওসিলায়। সেজন্য রাসূল বলছেন রাসূল পাকের উপর এই মাসে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা উচিত। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আরেকজন বলছেন যে সালাতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযীমান ওয়া হুরমা। তিনি বলেন যে আল্লাহ রাসূল পাকের প্রতি দরুদ পাঠ করছেন, এটার মানে হচ্ছে যে আল্লাহ রাসূল পাকের শান ও আযমতের বয়ান দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওয়া সালাতুল মালাইকাতি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজহারুল কালামা, যে যখন বলি আমরা ফেরেশতারা আমার নবীর উপর দরুদ পাঠ করছেন, এটার মানে কি ফেরেশতারা আমার নবীর মুআজিজা কারামত যেগুলো আছে এগুলো মানুষের কাছে প্রকাশ করছেন। সুবহানাল্লাহ। এরপর বলেন ওয়া সালাতুল উম্মতি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা শাফাআ, আমরা যে রাসূল পাকের উপর দরুদ শরীফ পাঠ করি, উম্মত রাসূল পাকের উপর দরুদ শরীফ পাঠ করা মানে রাসূল পাকের কাছ থেকে উম্মত শাফাআত তালাশ করা। সুবহানাল্লাহ। নবীজির শাফাআত ছাড়া কারো মুক্তি পাওয়ার সুযোগ আছে? নাই। সুতরাং যারাই বেশি বেশি নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করবে ওই বান্দারা ওই উম্মতরা কিয়ামতের দিন রাসূল পাকের শাফাআতের হকদার হবে। সুবহানাল্লাহ। এরপর বলেন